নবীজির বয়স হয়ে গেছে 50, ইসলাম প্রচারের হয়ে গেল 10 বছর। এই 10ম বছর নবীজির চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করছেন। তার 5-7 দিন পরে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করছেন। এই দুইজন আপন মানুষ নবীজির ইন্তেকাল করছেন নবুয়তের 10ম বছর। 11তম বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ইনাদের ইন্তেকালের কারণে মক্কার কাফেররা জুলুম, নির্যাতন, অত্যাচার খুব বাড়ায় দিয়েছে নবীজির উপরে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার একজন পালক পুত্র ছিল খাদেম, হযরত যায়েদ ইবনে হারেসা, উনাকে সাথে নিয়ে পার্শ্ববর্তী তায়েফ নগরীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন ইসলাম প্রচার করতে। যেহেতু এখানে ভীষণ কষ্ট হচ্ছে, এজন্য পার্শ্ববর্তী তায়েফ গেছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সেখানেও তিনি লম্বা সময় অনেক দিন যাবৎ কালেমার দাওয়াত দিছেন, কিন্তু একটি লোকও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা গ্রহণ করে নাই। বরং সমস্ত বেঈমানরা নবীজিকে প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত তায়েফের কাফের সর্দাররা তাদের বাচ্চা ছেলে পেলেদেরকে, কিশোর নওজোয়ানদেরকে লাগায় দিছে যে এই লোকটা নাউজুবিল্লাহ পাগল, যত পারো পাথর মেরে তারে তাড়িয়ে দাও। তো তায়েফের ছেলেরা নেতার আদেশ পেয়ে, ভাই ভিতরে কথা বলেন না, প্যান্ডেলে যারা বসছেন কথা বলেন না, পরস্পর এত ফালতু অভ্যাস এটা ঠিক না। বললাম মোবাইল টিপবেন না, আপনার কোনো কাজ থাকলে কথা থাকলে বাইরে যথেষ্ট জায়গা আছে, সেখানে গিয়ে কথা বলুন। ওই প্যান্ডেল আপনার নিজস্ব কথার জন্য দেওয়া হয় না। তো এই কারণে শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অজুরে তায়েফের বাচ্চারা পাথর মারছে। পাথর মারার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা দেহ রক্তাক্ত হয়ে গেছে। এই পরিমাণ রক্ত ঝরছে, হযরত যায়েদ বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারক তার পায়ের সাথে এইভাবে জমাট বাইধা গেছে, আমি যায়েদ নবীজির জুতা মুবারক খুলতে পারতেছিলাম না। সারা দেহের মধ্যে রক্তাক্ত হয়েছে। হযরত যায়েদ বলেন আমি নবীজির পবিত্র দেহের রক্ত আমার গায়ে মাখতেছিলাম, এভাবে রক্ত ঝরছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রক্তাক্ত দেহ নিয়ে তায়েফ থেকে মক্কায় ফিরে আসছেন। মক্কায় যখন ফিরে আসছেন 11তম বছর শেষের পথে, নবীজির 51তম বছরের শেষ দিকে, এই তায়েফ থেকে ফিরে আসার পরে মক্কার কাফেররা, কুরাইশরা এবার নবীজির বিদ্রুপ, ব্যঙ্গ, ঠাট্টা, তিরস্কার, ভৎসনা আগের চাইতে বেশি, অনেক বেশি করছে। তারা এখন বলতে লাগছে, মুহাম্মদ গত 10টা বছর 11টা বছর তুমি মক্কার জমিনেও দ্বীনের তোমার কালেমার প্রচার করলা, উল্লেখযোগ্য কেউ তেমন বেশি লোক ঈমান আনেও নাই, বরং তোমার বিরোধিতাকারী বেশি। তুমি বহুভাবে এখানেও নির্যাতিত হইলা, এখন তায়েফে গেলা, সেখানেও তো তোমার কালেমা কেউই গ্রহণ করে নাই, তোমারে দূর দূর করে তাড়ায় দিছে, এমনকি বাচ্চারা পর্যন্ত তোমারে পাথর মারছে। বাচ্চারা যারে মারে আর কি। তাহলে অতএব বুঝা গেল মুহাম্মদ তুমি যে বলো তোমার সাথে আল্লাহ আছে, এটা ভুল। আসলে তোমার আল্লাহ যদি থাকতো তো তোমারে ইজ্জত দিল কই, সম্মান দিল কই, মর্যাদা দিল কই, ভালোবাসলো কই। এইভাবে আজকে 11টি বছর তুমি বারবারই নির্যাতনের শিকার হচ্ছ। তাহলে বুঝাই গেল তোমার আল্লাহ তোমারে কই দিল ইজ্জত। তোমারে বাচ্চারাও পাথর মারে, তো তোমার এর চাইতে বড় বেইজ্জতি আর কি হইতে পারে? বাচ্চারা যারে নিয়ে ঠাট্টা মস্কারি করে, এর চাইতে বড় অপমান আর কি হতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে তো শারীরিকভাবে রক্ত মাখা শরীর নিয়ে আসলেন, এবার বেঈমানদের এই তিরস্কারে ঠাট্টায় দিলটাও ভাঙে গেছে, মনটাও ভাঙছে। আহা বলে কি বেঈমান, তারা কি বলছেন? এই তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জিন্দেগীর এক শ্রেষ্ঠতম সম্মান, নবীজির জীবনের এক শ্রেষ্ঠতম ইজ্জত, নবীজির শ্রেষ্ঠতম মর্যাদা আল্লাহ তাআলা দান করার জন্য
আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল আমার জান্নাতি বুরাক নিয়ে যাও আমার বন্ধুর কাছে। আমার বন্ধুর উপরে জুলুমের চূড়ান্ত হয়েছে, অপমানও চূড়ান্ত হয়েছে। আমার বন্ধুর প্রতি ফোঁটা রক্ত আমি দেখছি, আমার বন্ধুর প্রতি ফোঁটা চোখের পানি ঝরছে, আমি তাও দেখছি। তায়েফের রক্ত দেখেছি, মক্কার জুলুমও দেখেছি। আর এই বেঈমানরা বলতেছে আমি নাকি আমার বন্ধুকে ইজ্জত দেই নাই, সম্মান দেই না। যাও জিবরাইল দোস্তকে আমার আরশে আজিমের মেহমানখানায় নিয়ে আসো। আজকে আমি পৃথিবীকে দেখাবো, জগৎবাসী শুনবে, দেখবে আমার বন্ধুর ইজ্জত কি পরিমাণ হতে পারে। সম্মান কাকে বলে, ইজ্জত কাকে বলে, মর্যাদা কাকে বলে আমার দোস্তের আমি এটা দেখাবো। যাও নিয়ে আসো জিবরাইল, যাও জিবরাইল জমিন থেকে আমার বন্ধুকে 7 আসমান ভেদ করে আমার আরশে আজিমে পৌঁছিয়ে দাও। তায়েফের রক্ত আমি মাওলা নিজে মুছে দেব, চোখের প্রতি ফোঁটা পানি আমি আদর করে মুছে দেব। তো আল্লাহ তাআলার হুকুমে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এই মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, প্রথমত বুরাক থেকে চড়িয়ে মসজিদে হারাম, মক্কার কাবা ঘরের চারদিকে যে মসজিদ গোলাকার, এটাকেই মসজিদে হারাম বলে। এই মসজিদে হারাম থেকে নবীজিকে বুরাকে চড়িয়ে এরপরে মসজিদে আকসা, যেটা বর্তমান ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, ফিলিস্তিনের একটি গুরুত্বপূর্ণ এলাকা, ওইখানের একটা মসজিদ মসজিদে আকসা আল্লাহ তাআলা যেটা সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে, জিনদের মাধ্যমে নির্মাণ করাইছিলেন, এবং মক্কা এবং মদিনার পরে সর্বশ্রেষ্ঠ মসজিদ। এই মসজিদে আকসায় জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিলেন। ১৬ লক্ষ আম্বিয়া, আদম থেকে ঈসা, সমস্ত নবী ওই মসজিদে ওই রাত্রে, মেরাজের রাতে আল্লাহর হুকুমে উপস্থিত ছিলেন। নবীজি তাদেরকে নিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। আর ওই মসজিদে আকসা থেকে 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহ তাআলার আরশে আজিমের মেহমান হলেন। তো আল্লাহ তাআলা সেখানে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বন্ধু আনলাম, এই যে এখন এখানে যেখানে এনে দাঁড় করাইলাম দোস্ত, এটা আমার আরশের উপরে। এবার আপনি আপনার 2টা মর্যাদা শুধু বুঝেন বন্ধু। 1 নাম্বার হলো আপনি অনুভব করেন যে আমি আল্লাহ আপনাকে যেই জায়গায় এনে দাঁড় করাইলাম, এই জায়গায় আপনার কদমের নিচেই আমার গোটা সৃষ্টি জগৎ, আপনার উপরে আর কোনো সৃষ্টি নাই, আর কোনো মখলুকাত আমার এর উপরে নাই, উপরে আছি শুধু আমি আল্লাহ, আর আপনার কদমের নিচে গোটা সৃষ্টি। অতএব আপনার মর্যাদা কিয়ামত পর্যন্ত পৃথিবীবাসী শুনে নিবে, জেনে নিবে, বুঝে নিবে যে আমি আল্লাহর পরে গোটা সৃষ্টির উপরে আপনি মর্যাদা। বাদাস খুদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার, আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনার মর্যাদা, এটাই চূড়ান্ত কথা, এটাই সব কথার সারাংশ, এটাই খোলাসা, এটাই খোলাসা। আমি আপনাকে এই মর্যাদা দিলাম। 2, আল্লাহ তাআলা বললেন, বন্ধু এটা সবচেয়ে উঁচু জায়গা। এবার আপনি চারদিকে তাকান। স্বাভাবিকভাবে মানুষ যখন যতটা উঁচু জায়গায় দাঁড়ায়, চারদিকে বেশি দেখা যায়। কুমিল্লায় যখন সর্বপ্রথম সালাউদ্দিন হোটেলের পাশে কুমিল্লা মেডিকেল সেন্টারের পুরাতন ভবনটা, এইটা 6 তলা বিল্ডিং হয়েছিল, তখন আমরা ক্লাস 4 বা 5 পড়ি স্কুলে, ঠাকুরপাড়া রামকৃষ্ণ প্রাইমারি স্কুলে আমি পড়ি। আমার মনে আছে এই সময় এই 6 তলা বিল্ডিংটা হয়েছিল। আমরা প্রতিদিন স্কুলের এই বাচ্চারা আমরা বিকাল বেলা এই 6 তলা বিল্ডিংটার নিচে দাঁড়াইতাম, আর দারোয়ানরে অনুরোধ করতাম, আরে ভাই ভাই উপরে উঠুন, এই ছাদটা উঠুন। ছাদে উঠে একটা দৌড় দিয়া ছাদে উঠে সবটা কুমিল্লা দেখতাম। আবার নাইমা পরের দিন স্কুলে গল্প করতাম যে কালকে 6 তলা বিল্ডিং এর ছাদে উঠছি। মানে এটা মনে করতাম যে একটা আটলান্টিক, আরে কি হিমালয় বিজয় আর কি।
তাইলে উঁচা জায়গার থেকে চারদিকে দেখা যায় বেশি। তো আল্লাহ তাআলা বললেন, বন্ধু আরশে আজিমে আপনাকে আনলাম, এবার আপনি চারদিকে তাকায়া দেখেন আমার গোটা সৃষ্টি আপনি একসাথে দেখতে পাবেন। এর নিচেই আপনার চোখের সামনে গোটা সৃষ্টি আপনি চারদিকে দেখেন, আমার সমস্ত মাখলুকাত। আর এবার দেখে আপনি শুধু এবার এটা বুঝে নেন যে আল্লাহ বলে দিলেন, বন্ধু এই গোটা সৃষ্টি জগৎটা সবটার রব আমি আল্লাহ, সবটার রহমত আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। আমি যেটুকুর রব, আপনি ওইটুকুর রহমত। আমি রব যদ্দুর, আপনি রহমত তদ্দুর। অতএব আপনার ব্যক্তি, আপনার প্রচার, আপনার প্রসার, আপনার শ্রেষ্ঠত্ব মক্কায় সীমাবদ্ধ না, এই কুরাইশের বংশে সীমাবদ্ধ না। ওরা আন্দাজি করতে পারে নাই আপনার মর্যাদা কোথায় আর ওরা কি বলে। আমি রব্বুল আলামিন, আপনি রাহমাতুল লিল আলামিন। প্রিয় বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, সময় তো কম, এখান থেকে আমি এই একটা কথাই শুধু বলতে চাই এক নম্বরে, সেটা হলো এত বড় শ্রেষ্ঠতম রাসূল, এত বড় মর্যাদাপূর্ণ রাসূল যাদেরকে আল্লাহ দিলেন, যে উম্মত এত বড় দামি নবীকে নিজের নবী হিসাবে পেল, নিজের রাসূল হিসাবে পেল, সেই উম্মত প্রতিনিয়ত জীবন চলার পথে প্রতিনিয়ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব জানবার পরেও সকল গুণে সর্বগুণে গুণান্বিত তিনি। রূপে, গুণে, চেহারায়, সৌন্দর্যে, চলনে, বলনে, আচরণে, উচ্চারণে, লেবাসে, পোশাকে, হাসিতে, কান্নায়, হাঁটায়, চলায়, কথায়, বার্তায়, হর জবান আর হর লম্হা, প্রতি মুহূর্ত তিনি সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর। 1450 বছর ধরে এই পৃথিবীর আপনজন দুশ্মন ইমানদাররাও এই নবীর জীবনী পরীক্ষা করেছে। কোটি কোটি কাফের বেঈমানও এই রাসূলের জিন্দেগি পরীক্ষা করেছে। ইমানদারের কাছেও তিনি সর্বশ্রেষ্ঠ, বেঈমানের কাছেও তিনি সর্বশ্রেষ্ঠ। উনি সবার কাছে শ্রেষ্ঠ, সবার কাছে শ্রেষ্ঠ। আজকের পর্যন্ত 1450 বছরের ইতিহাসে পৃথিবীর কেউ প্রমাণ করতে পারে নাই মুহাম্মদ আরবির চাইতে সম্মানিত কোন একটি গুণে অন্য কোন মহামানব পৃথিবীতে এই গুণে উনার চাইতে শ্রেষ্ঠ একটা গুণ এরকম রাসূল আরবির মোকাবেলায় নাই পৃথিবীর। তাহলে যিনি সকল গুণে গুণান্বিত, সব মর্যাদায় অধিষ্ঠিত, আল্লাহ যাকে দিয়েছেন, আমরা যেই নবীকে পেলাম, সেই নবীকে প্রতিনিয়ত নিজের চেহারা, নিজের জিন্দেগি, নিজের ঘর, নিজের পরিবার, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে, তরিকাকে প্রতিনিয়ত যারা প্রত্যাখ্যান করে, তাদের চাইতে বড় গাদ্দার, তাদের চাইতে উম্মত নামের কলঙ্ক আর কেউ হইতে পারে না। বেটা মনে রাখতে হবে, তুমি সুন্দরী চেনো নাই, তুমি সৌন্দর্যই বোঝো নাই, তুমি আন্দাজি করতে পারো নাই, তুমি বোঝো নাই এই পৃথিবীর সবগুলো ব্রাশের আর টুথপেস্টের চাইতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যেই মিসওয়াক, এটা দামি বেশি, সুন্দর বেশি, উপকারী বেশি। এই পৃথিবীর সব ডাইনিং টেবিলের মোকাবেলায়, এই পৃথিবীর সমস্ত ডাইনিং টেবিলের খাওয়ার নতুন স্টাইলের এই মোকাবেলায় মুহাম্মদ আরবির দস্তরখান বিছানো খানার আইটেম পৃথিবীর সবচেয়ে সুন্দর। এই পৃথিবীর সমস্ত দাড়িবিহীন, এই শেভ করা এই চেহারা এর মোকাবেলায় দাড়িওয়ালা চেহারাই সর্বযুগে সর্বকালে সুন্দর, শ্রেষ্ঠ, সুন্দর, শ্রেষ্ঠ, সুন্দর, শ্রেষ্ঠ। অতএব চ্যালেঞ্জ করলাম কোন মুসলমানের বাচ্চা যদি ইনশাআল্লাহ প্রমাণ করো দাড়িবিহীন এই শেভ করা চেহারা দাড়িওয়ালার চাইতে বেশি সুন্দর, কোন যুক্তিতে, কোন পয়েন্টে, কোন গবেষণায়, কোন কিছুতে, কোন ব্যক্তির দৃষ্টিতে, পৃথিবীর কোন দার্শনিক,
পণ্ডিত, গবেষক, চাই সে কাফের হোক, চাই সে বেঈমান হোক, চাই সে মুরতাদ হোক, এমন কোন মুরতাদেও নাই পৃথিবীতে যে প্রমাণ করতে পারবে দাড়িবিহীন চেহারা দাড়িওয়ালার চাইতে সুন্দর বেশি। আল্লাহর কসম এটা পারবে না, পারবে না, পারবে না। তাইলে দাড়িবিহীন চেহারা যার, সে ধোঁকা খাইছে, তারে ধোঁকা দিছে, ধোঁকা দিছে, ধোঁকা দিছে, বেটা ধোঁকা দিছে, তোমারে ধোঁকা দিছে। তুমি আন্দাজে করতে পারো নাই সুন্দর, তুমি চিনোই না সুন্দর মেয়ে, তুমি স্টাইল চিনোই না। এটা স্টাইল আর এটা স্যাটাইল, মানে এস উচ্চারণ করলে যেটা হয় এটা হতেই পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌন্দর্য সবচেয়ে সুন্দর। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, তিনি চুপ থাকলেও সুন্দর, তিনি তাকাইলেও সুন্দর, তিনি নজর নামাইলেও সুন্দর, তার দিকে তাকাইলেও সুন্দর, তিনি খাইলেও সুন্দর, হাত ধুইলেও সুন্দর, তিনি বাথরুমে ঢুকতেও সুন্দর, বাথরুম থেকে বের হলেও সুন্দর, তিনি মসজিদে ঢুকতেও সুন্দর, তিনি মসজিদ থেকে বসতেও সুন্দর। তার দিকে তাকাইতো যারা, তো তাদের কলিজা ঠান্ডা হয়ে যেত। শত শত সাহাবী এমন ছিল যারা কলিজার দুঃখ বেদনা বুঝাইতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবারক চেহারা দেখে দেখে, চেহারা দেখে দেখে, চেহারা দেখে দেখে। এই জন্য দোস্ত আমার, রাগ করেন না, রাগ করার কোনো সুযোগ নাই। ইনসাফ করেন, ইনসাফ করেন, এইটাই শেষ কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত বড় শ্রেষ্ঠ নবী, দামি নবী, এত বড় মর্যাদাপূর্ণ নবী, এত বড় বৈশিষ্ট্য মণ্ডিত নবীকে পেয়ে তাকে প্রত্যাখ্যান করলেন কেন? কেন? ডাইনিং টেবিল ভুল হয় না, দস্তরখান মনে থাকে না, ব্রাশ ভুল হয় না, মেসওয়াক চিনিল না, কেন? শেভ করা চেহারা সুন্দর হলো, দাড়িওয়ালা চেহারা সুন্দর হলো না। হুজুর মনে হয়, দরবেশ মনে হয়, বুজুর্গ মনে হয়, হ্যাঁ জঙ্গি জঙ্গি মনে হয়, এটা সেটা মনে হয়। কি মনে হইতো? আমার এক বড় বুজুর্গ বলছিল, এক যুবক বলছিল এক বুজুর্গের কাছে, হুজুর তসবিহ পড়ার জন্য তসবিহ নিছিলাম, এখন লোকে বলে আমারে দরবেশ দরবেশ লাগে, বুজুর্গ বুজুর্গ লাগে, লজ্জা লাগে। হুজুর তখন বললেন, তাহলে কি তুমি চাচ্ছ লোকে তোমারে তসবিহ দেখে বললো দরবেশ, তাহলে এটা যেহেতু লজ্জার বিষয়, তুমি কি চাও লোকে দেখে তোমারে বলুক তোমারে দেখতে সুরের মতো লাগে, ফুট্টাখোরের মতো লাগে, ডাইলখোরের মতো লাগে, বাবাখোরের মতো লাগে, ইয়াবাখোরের মতো লাগে, হারামখোরের মতো লাগে, এটা নি বলতো? এটা তোমার অন্যায় করলো কি? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত মেনে নবীজিকে কদর করার, মেরাজকে কদর করার তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহ আতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم
হাকিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 27 জানুয়ারি 2025 কুমিল্লা সদর চম্পকনগর সাতরা আলহাজ আব্দুল ওয়াদুদ ওয়াকফ স্টেট এমদাদিয়া সুলতানুল উলুম মাদ্রাসায়ের উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন,